হ্যালো মাই ডিয়ার জিনিয়াস ফ্রেন্ড, আমি অনুপমা রায়। আজকে আমি তোমাদের সাথে টেন্সর অ্যানালাইসিস অনার্স ফাইনাল ইয়ারের এই বইটির চ্যাপ্টার 2 এর এক্সাম্পল নাম্বার 30 নিয়ে আলোচনা করব। যেখানে আমাদের বলা হয়েছে যে জি কোভেরিয়েন্ট আইজে। কেন কোভেরিয়েন্ট বলছি? এখানে আইজের মান জির নিচে আছে। যদি এখানে আইজের মান জির উপরে বা মাথার উপরে থাকতো তাহলে আমরা বলতাম এটা কন্ট্রাভেরিয়েন্ট। তাহলে আমাদের এখানে জি কোভেরিয়েন্ট টেন্সরে ইনটু দিয়ে ডি এক্স আই ডি এক্স এ একটি অপরিবর্তক। এখন অপরিবর্তক এই অঙ্কটা সলিউশনের জন্য প্রথমে আমাদের দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। এক, এইটাকে আমাদের টেন্সরে কনভার্ট করতে হবে। টেন্সরের সংজ্ঞা অনুসারে জি আই জে কে কনভার্ট করতে হবে। এক নাম্বার রুল হলো এটা। দুই নাম্বার রুল হলো আমাদেরকে এটা অপরিবর্তক কিনা সেইখানে সেই সূত্রে ফেলাইতে হবে। এখন অপরিবর্তকের একটা সূত্র আছে, এই যে দুই লাইন আমি এখন লিখবো, এই দুই লাইন তোমরা পরীক্ষার খাতায় লিখবা না, জাস্ট আমি তোমাদেরকে দেখানোর জন্য এখানে লিখতেছি। অপরিবর্তকের একটি শর্ত আছে, সেই অপরিবর্তকের শর্ত হচ্ছে গিয়ে স্মল লেটারের উপরে জি বার আর হচ্ছে নিচে কোভেরিয়েন্ট আই জে ডি এক্স বার আই ডি এক্স বার জে। এখানে কিন্তু আই আর এখানে হচ্ছে জে। এইরকম যদি আকার থাকে সেই আকারটা ইকুয়াল টু হবে গিয়ে শুধু জি, উপরে কিন্তু বার নাই। টেন্সর জি আই জে ডি অনলি জি মানে অনলি এক্স আই অনলি এক্স জে। এই রূপান্তরে আমাদের রূপান্তর করতে হবে। এইটা হচ্ছে অপরিবর্তকের শর্ত। আর এইটাকে আমরা দুই মাত্রার কোভেরিয়েন্ট বা সহচল টেন্সর বলবো। কারণ কি, এখানে আই আর জে আছে। আই জে কে থাকলে আমরা তিন মাত্রার বলতাম। ঠিক আছে, তাহলে এখানে আর একটা পদ আসতো, সেটা হচ্ছে ডি এক্স কে। ক্লিয়ার? তো এটা প্রমাণের জন্য আমাদেরকে লিখে নিতে হবে, যেহেতু জি কোভেরিয়েন্ট আই জে একটি দুই মাত্রার সহচল বা কোভেরিয়েন্ট টেন্সর। আমি হচ্ছে ইংরেজিটা লেখাটা প্রেফার করি সব সময়, তোমাদের যেটা ভালো লাগে সেটা লিখতে পারো। দুই মাত্রার কোভেরিয়েন্ট বা সহচল, আমি দুইটাই লিখলাম যাতে তোমরা প্রশ্নে বুঝতে পারো কোনটাকে কি বলে। আর যদি কন্ট্রাভেরিয়েন্ট হতো তাহলে আমরা লিখতাম প্রতিচল। ঠিক আছে, কোভেরিয়েন্ট টেন্সর। অতএব টেন্সরের সংজ্ঞা অনুসারে এটাকে আমরা রূপান্তর করব। টেন্সরের রূপান্তর সংজ্ঞা অনুসারে, রূপান্তরের যে সংজ্ঞা, যেটা আমরা এর আগের এক অধ্যায়ের অঙ্কগুলো করার সময় করেছি, সংজ্ঞা অনুসারে জি আই জে কে আমরা হচ্ছে গিয়া ডেল এক্স পি, এর জন্য পি আনলাম। আর যেহেতু এটা কোভেরিয়েন্ট তাই আমরা এখানে মাঝের যে দাগটা এটাকে একটু ডিপ করে দেব আর এখানে মাত্রা দেব, নিচে মাত্রা দেব কারণ মান নিচে আছে। আর হচ্ছে গিয়ে পরে হচ্ছে গিয়ে আই জে আছে, তাই জে যেহেতু নিচে তাই জে এক্স এর উপর মাত্রা নিচে হবে। আর জে এর জন্য আমরা আনবো কিউ। আর এখানে কোভেরিয়েন্টের জন্য মাত্রা, এই যে মাঝখানের ডিভাইডেড চিহ্নটা, এটা ডিপ করে দেব। আর এখানে আমরা জি টেন্সর নেব। জি টেন্সর নেব হচ্ছে গিয়ে জি পি কিউ, কারণ আমাদের এখানে পি আর কিউ আনছি এক্সট্রা, সেই পি কিউটাকে এখানে লিখে দিলাম। এবার আমরা এই উভয় পক্ষে এই যে অপরিবর্তকের যে শর্তে মান ছিল, অপরিবর্তকের শর্তে মান ছিল কি, এখানে বার দিয়ে মান ছিল। আর আমাদের প্রশ্নে প্রমাণ করতে বলছে এই যে বার সারা অংশটা। তাহলে বার দিয়া যে মান দুইটা, বার সহ যে মান, এই দুইটা মান আমরা উভয় পক্ষে গুণ করব, কারণ আমাদের অঙ্কের এখানে নিচে বার আছে। তো আমরা এখানে বার দিয়ে প্রমাণ করব। যদি এখানে বার দেওয়া থাকতো তাইলে আমরা বার সারা অংশটা গুণ করতাম। আর যেহেতু বার দেওয়া নাই তাই আমরা বার দেওয়া অংশটা গুণ করব। ঠিক আছে, তো এটাকে আমরা এক নং দেই। এক নং এর উভয় পক্ষে, আশা করি তোমরা অঙ্কটার বেসিক জিনিসটা বুঝতে পেরেছো। ডি এক্স বার আই ডি এক্স বার জে দ্বারা গুণ করলে আমরা কি পাবো, এখানে
জি আই জি প্রথমে যাবে, কারণ আমাদের এটার স্ট্রাকচারটা প্রথমে, তাই তো এখানে আমরা প্রথমে দিলে কি আসে, ডি এক্স বার আই ডি এক্স বার জে। আর এইখানে আমরা একটা কাজ করব, একবারে তোমরা কাজটা করতে পারো, কারণ আমাদের অঙ্কটা করতে তাহলে সুবিধা হবে। আমরা একবারে এখানে একটা লাইন কম করতে পারি, এই যে মান আছে না, এইখানে এই পদটাকে একসাথে লিখে দিই। আচ্ছা আমরা পরে লিখি, আমরা আগে এই মানটাকে করি তারপরে লিখি ডি এক্স বার আই, মানে আমি এইটার সাথে এই ডি এর অংশটা লিখতে চাচ্ছিলাম। তো এটা তোমরা পরেও চেঞ্জ করতে পারো, এখানে কিউ যেটা আছে যেমন আছে তেমন আমরা লিখে দিলাম, এটা ডিপ করতে ভুলে যেও না, ঠিক আছে? এভাবে লিখে দেন এটাকে ডিপ করে দিবা, কারণ এটা কোভেরিয়েন্টে ডিপ না করলে কিন্তু তোমাদের অঙ্কের মার্ক কমে যাবে, ফুল মার্কটা তোমরা পাবা না, কিছু মার্ক কেটে দিবে। তো এখানে আমরা যে মানটা গুণ করার ছিল সেই মানটা গুণ করে নিলাম, ক্লিয়ার? এবার আমরা কি করব, এই ডান পাশের মানটাকে হোল বাম পাশে নিয়ে আসব। বাম পাশে যখন নিয়ে আসি তখন আমাদের আকারটা কিছুটা এরকম হয়। আমরা কখনো এই মানটাকে চেঞ্জ করব না, কারণ আমাদের এই মানটা প্রশ্নের এই যে অপরিবর্তকে শর্তে আছে, তাই আমরা এই মানটাকে চেঞ্জ করব না, আমাদের এই মানটার সাথে যা কাজ করার করতে হবে। তো এটাকে আমরা বাম পাশে নিয়ে আসলে মাইনাস হয়, এক্স পি আসে, এক্স বার আই আসে। এইবার আমরা যখন এই মানটাকে বাম পাশে নিয়ে আসব, তখন আমরা বাম পাশে নিয়ে আসার সময় এই ডি এক্স আই এর অংশটাকে এই যে ডেল এক্স আই এর অংশের সাথে লিখে দেব, ঠিক আছে? আবার ইনটু এটা ব্র্যাকেট দেই, আবার হচ্ছে গিয়ে এখানে আমি আর একটা ব্র্যাকেট দেই, আবার এই যেই অংশটা আছে ডি এক্স কিউ বার ডি এক্স বার জে, এই ডি এক্স বার জে এর অংশের সাথে এই ডি এক্স বার, এটা ডেল আর এটা ডি, ঠিক আছে? খেয়াল রাখবে একটা ডি আর একটা ডেল এক্স বার, আর এখানে জি পি কিউ লিখে দিলাম, ক্লিয়ার? এইটুক আশা করি তোমরা বুঝতে পারছো, এইটুক বুঝতে কারো কোনো সমস্যা হওয়ার কথা না। আর আমরা ইকুয়াল দিয়ে এখানে জিরো দেবো, কারণ আমরা বাম পাশের মানগুলো ডান পাশে নিয়ে এসেছি, তাহলে ডান পাশেরটা জিরো হয়ে যায়। এবার আমরা এইটুকে কোনো চেঞ্জ করব না, এইটুক যেমন আছে তেমন রেখে দেব, ডি এক্স বার আই ডি এক্স বার জে। এবার আমরা এই পদটুতে কি করব, এই যে ডেল আর ডি দিয়ে মানে পার্শিয়াল ডেল আর ডিফারেন্সিয়াল ডিরেক্ট ডিফারেন্সিয়াল ডি আছে। তো আমরা কি সাধারণত একটা জিনিস তোমরা মনে রাখবা, সেটা হচ্ছে গিয়ে আমি একটু আলাদা কালি দিয়ে দেখাই, যদি ডেল এক্স আর যদি ডি থাকে, এরকম কোন যদি আকার থাকে, আই আর হচ্ছে গিয়ে ডেল এক্স আই, এইরকম যদি কোনো আকার থাকে, তাহলে এই নিচের অংশ মানে এইরকম সেম আকার ডি আর ডেল কাটা গেলে এই যে ডেলটা থাকে উপরের, এই ডেলটা ডি হয়ে যায়, এই ডেলটা কি হয়ে যায়, ডি হয়ে যায়। ডেল আর ডি যদি কাটাকাটি যায়, এই ডেল আছে আর ডি আছে একই রকম মান, এটার সাথে যে মানটা আছে সেটা একই রকম, এই যে মানটা এই মানটা যেতে একই রকম, তাই ডেল আর ডি কে আমরা কাটতে পারি। ডেল আর ডি কে যখন আমরা কাটবো, এই কাটাটা কিন্তু মনে মনে কাটা, অঙ্কের খাতায় কাটবা না। এখানে এই দুইটা কাটলে এখানে ডেল অবশিষ্ট থাকে, আর এই ডেলটা যখন ডি তে কনভার্ট হয়ে যায়, তাহলে আমরা যেটা যে ডি ডেল এক্সপি আছে এটাকে আমরা ডি এক্সপি লিখে দেব। আর এইখানে যেটা আছে এই যে তোমাদের এই ডেল এক্স বার জে ডি এক্স বার জে, এটা ডেল ডেল কাটা যায়, ডেল আর ডি কাটা যায়, আর এই ডেল যেটা আছে এটা আমাদের পরিণত হয় কিসে, ডি তে, ঠিক আছে? সবসময় ডেল আর ডি যদি কাটা যায় তাহলে তৈরি হয় একটা ডেল, ডেলটা ডি তে পরিণত হয়। তারপরে আমাদের আর যে মানটা আছে এই পি কিউ, এটা এরকম থাকবে। এবার আমরা কি করব, এই যে পি কিউ আছে, পি কিউর এখানে মান বসাবো। আমরা জানি কি আই ইকুয়াল টু পি আর জে ইকুয়াল টু কিউ, ক্লিয়ার? আই ইকুয়াল টু পি, জে ইকুয়াল টু কিউ, তাহলে আমরা লিখতে পারি আই জে ডি এক্স বার আই ডি এক্স বার জে, তোমার হচ্ছে গিয়া ইকুয়াল টু দিয়ে এই মানটাকে ডান পাশে নিয়ে যাই, তখন হচ্ছে গিয়ে আমরা লিখতে পারি এই যে জি পদটা আগে লিখি, জি এই যে পি আছে এই পি কিউর বদলে আমরা আই আর জে লিখবো, আই জে, আর এইখানে তাহলে পির বদলে হচ্ছে আই আর কিউর বদলে হচ্ছে জে, তাহলে এইটাই ছিল আমাদের অপরিবর্তকের শর্ত। তাহলে আমরা লিখতে পারি এই শর্ত ইকুয়াল টু এইটা, তাহলে এইটাই ছিল আমাদের অঙ্কের মেইন প্রমাণ।
তাহলে ইহাই নির্দেশ করে, ইহাই আমরা এখানে লিখে দেব, ইহাই নির্দেশ করে প্রশ্নের যে লাইনটা, জি কোভেরিয়েন্ট টেন্সর আই জে ডিএক্সআই ডিএক্সজে একটি অপরিবর্তক। কি? অপরিবর্তক। আশা করি তোমরা অঙ্কটা সবাই বুঝতে পেরেছো, কারণ এটা খুবই একটি সুন্দর ইজি একটা অঙ্ক। তোমাদের যদি তারপরও কোনো জায়গায় কোনো ডাউট হয়ে থাকে অবশ্যই কমেন্ট করতে হবে, আমি তোমাদেরকে সলিউশন দিয়ে দেওয়ার চেষ্টা করব যথাসম্ভব আমাদের সলভ ক্লাসগুলোতে। তো তোমরা যদি অনার্স ফাইনাল ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এর কোর্সগুলো বাই করতে চাও, পারচেস করতে চাও, সেক্ষেত্রে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থেকো সকলে।